যদি আমি তোমাকে বলি তুমি শরীর নও, অন্য কেউ তুমি, নিশ্চয়ই তুমি তখন প্রশ্ন করবে, তাহলে তাহলে আমি আসলে কে? হাজার হাজার বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষের হয়ে দাঁড়িয়ে থাকা বড় কাছের জনদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে ভেবে গভীর দ্বিধায় ভেঙে পড়েছিলেন অর্জুন সেদিন। সখা সারথি কৃষ্ণ তখন সত্যের এক গভীর শিক্ষা দিয়েছিলেন তাকে। বলেছিলেন, वासांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरो पराणि तथा शरीराणि विहाय जीर्णान अन्यानि संज्ञाति नवानि देहि। অর্থাৎ মানুষ যেমন পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, আত্মা তেমনি পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। আর এই শিক্ষার মধ্যেই লুকিয়ে আছে এক গভীর প্রশ্ন, আত্মা কি? এই বিশাল বিশ্বব্রহ্মাণ্ডে অগণিত নক্ষত্র, অসংখ্য গ্রহ, অসংখ্য জীবনের গল্প, কিন্তু এই অসীম সৃষ্টির মাঝেই মানুষের মনে জাগে গভীর এক প্রশ্ন, আমি কে? আমি কি শুধু এই শরীর, নাকি এর ভেতরে লুকিয়ে আছে আরো কোনো গভীর সত্য? শরীর জন্ম নেয়, ধীরে ধীরে বড় হয়, তারপর একদিন ক্ষয় হয়ে যায়। কিন্তু অজস্র কৌতূহলে মানুষ হাজার বছর ধরে একটি প্রশ্ন ভেবে এসেছে, শরীরের শেষের পর সব কি শেষ হয়ে যায়? প্রাচীন ভারতের ঋষিরা এই প্রশ্নের উত্তর খুঁজেছিলেন তাদের গভীর ধ্যান আর আত্মানুসন্ধানের মাধ্যমে। তাদের উপলব্ধি ছিল বিস্ময়কর। তারা বলেছিলেন, মানুষ কেবল এই শরীর নয়, মানুষ কেবল এই মনও নয়, এই সব কিছুর অন্তরে অবস্থিত আছে এক চিরন্তন সত্তা, আর সেই সত্তাই আত্মা। উপনিষদে বলা হয়েছে, আত্মা জন্ম নেয় না, আত্মার মৃত্যু হয় না। শরীরের জন্ম হয়, শরীর পরিবর্তিত হয়, আর একদিন শরীর পঞ্চভূতে বিলীন হয়ে যায়। কিন্তু আত্মা আত্মা অপরিবর্তিত থাকে। আত্মা কি শুধু একটি ছোট ব্যক্তিগত সত্তা? উপনিষদ বলে না, এই আত্মা আসলে অসীম চেতনারই প্রকাশ, সেই চেতনা যা সমগ্র বিশ্বকে ধারণ করে আছে। তখন ঋষিরা উপলব্ধি করলেন, মানুষের অন্তরের আত্মা এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের পরম সত্য আলাদা নয়। সেই উপলব্ধি থেকেই জন্ম নেয় এক মহান বাক্য, তৎ ত্বম আসি, অর্থাৎ তুমি সেই। আর সেই উপলব্ধির সবচেয়ে গভীর ঘোষণা, অহং ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম। তখন বোঝা যায়, মানুষ কেবল একটি ক্ষুদ্র শরীর নয়, অন্তরে তার প্রবাহিত হচ্ছে অসীম চেতনার আলো, যে আলোর কখনো জন্ম হয় না, মৃত্যু ঘটে না কখনো তার। আর সেই আলোই আত্মা।